নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শীতের রোদ পোয়ানো। শীতের রোদ পোয়ানো আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার, বিশেষ আরামের। এছাড়া সূর্যালোক আমাদের ভীষণভাবেই পজিটিভ এনার্জি দেয়। তো এবার শুনুন, আমরা এই বিষয়টিকে কিভাবে বিষিয়ে তুলেছি। আমাদের যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার আছে সেটাতে কতগুলো ভাগ আছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তো এই সমস্ত ভাগে এক একটা এক এক রকম বৈশিষ্ট্য। তো একটু বলে নিই, বায়ুমণ্ডল যেটাকে আমরা বলছি, অনেকের একটু বুঝতে যদি অসুবিধা হয়, তাই একটু স্পেসিফিক্যালি বলছি, আমরা যেটাকে চলতি কথায় আকাশ বলি। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ভাগগুলোর এখানে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে একটা ওজোনের একটা লেয়ার থাকে, যেটা কি করে না, যেটা হচ্ছে যে সূর্যের থেকে যে সমস্ত অতিবেগুনি রশ্মি আসে সেগুলোকে আটকায়। অর্থাৎ আমাদের শরীরে যাতে কোনো খারাপ রে ঢুকতে না পারে, চলতি কথায়, সেই জায়গাটাকে আটকায়। কিন্তু এটা তো ঠিক আছে, প্রাকৃতিক বিষয়, সমস্ত কিছু ঠিক আছে। সমস্যা হচ্ছে আমরা যে সমস্ত কুলিং এজেন্ট ব্যবহার করি, মানে রেফ্রিজারেটর বা এসি, এই সমস্ততে যে সমস্ত কুলিং এজেন্ট ব্যবহার করি, সেখানে কি হয়, প্রচুর পরিমাণে সেখান থেকে ক্লোরিন, ফ্লুরিন, হ্যাঁ, অর্থাৎ হ্যালাইড গ্রুপ কিন্তু সমস্ত মৌল বেরোয়, যেগুলো কি করছে, যেগুলো একটা বড় সর্বনাশ করছে, যেগুলো গিয়ে ওজোন লেয়ারটাকে ভেঙে দিচ্ছে, গিয়ে ওজোনের সঙ্গে বিক্রিয়া করছে, করে অক্সিজেন রিলিজ করছে। না, এতে একদম খুশি হবেন না। অক্সিজেন এরম ভাবার কোনো কারণ নেই যে না আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পাবো বা এটা খুব ভালো বিষয় হচ্ছে আমাদের জন্য। একদমই নয়। কারণ এই অক্সিজেনটা আমরা পাবো না। এই অক্সিজেনটা আবার কি করছে, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ডাইক্লোরো পেরক্সাইড তৈরি করেছে, যেটা আমাদের শরীরের জন্য আরও বেশি হার্মফুল হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা এত এত বেশি কুলিং এজেন্ট ব্যবহার করছি, সেগুলো কি করছে, আমাদের জন্য বিপদ ডেকে আনছে। কীরকম না, অক্সিজেনের তো চাহিদা পূরণ করছেই না, সুতরাং কি করছে উল্টে, না ওজোনের মধ্যে যে ওই একটা একটা করে ওজনের যৌগকে ভেঙে দিচ্ছে, হ্যাঁ, ভেঙে কি করছে না, ছোট 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 হোলে তৈরি করছে। এই হোলটা এখন আর ছোট নেই, এখন বেশ বড় হয়ে গেছে, এবং তার ফলে প্রচুর পরিমাণে, হ্যাঁ, কি হচ্ছে যে ইনফ্রারেড চলে আসছে বা আল্ট্রাভায়োলেট রশ্মি চলে আসছে, যেগুলো কি করছে না আমাদের শরীরে এসে অ্যাবসর্ব হচ্ছে, সেখানে স্কিন ক্যান্সার, ক্যাটারাক্ট, জেনেটিক মিউটেশন, ক্যান্সার, এই সমস্ত কিন্তু বাড়িয়ে দিচ্ছে। একটু ভেবে দেখুন যে আপনার পাড়াতে, হ্যাঁ, যদি ধরুন 100 জন লোক থাকে, অন্তত সেখানে আপনি পেয়ে যাবেন 3-4 জন এমন লোক যারা বিভিন্ন রকম ক্যান্সারে ভুগছেন। ছানি তো খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে এখন। তো এটা কেন হচ্ছে? এটা আগে কিন্তু এত ক্যান্সার হচ্ছে বলে শোনা যেত না। এটা একটা বিশেষ ফল। হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন রকম ক্ষতিকারক রশ্মিগুলোকে ঢুকতে দিচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ডিপ্লিশনের জন্য, তার ফলেই কিন্তু এগুলো ঘটছে। তো এটা আমরা তো যা সর্বনাশ করার করেই ফেলেছি, কিছু করার নেই এখন আর। তো এটাকে আমরা রিকভারি করতে পারি কি করে? যতটা সম্ভব, দেখুন, আমি বলবো না যে কুলিং এজেন্ট ব্যবহার করবেন না, কারণ আমি জানি যে আমরা চক্রবুহে আটকে গেছি, বেরোবার পথ খুব একটা মসৃণ নয়, কিন্তু যেটা করতে পারি, বেরোবার চেষ্টাটা তো করতে পারি।
সেটার জন্য কি করতে হবে, যতটা কম সম্ভব আপনি এসির ব্যবহার সীমিত করুন বা অন্যান্য কুলিং এজেন্টের ব্যবহার সীমিত করুন। যদি গাড়িতে আপনি চড়ছেন, মনে করেন গাড়িতে সবসময় এসি না চালিয়ে আপনি জানলাগুলো খুলে দিন। বাড়িতে যে সময়টাতে এসি না চালালেই নয় সেইটুকু চালান, বাকিটা জানলা টাল্লা খুলে ভালো করে থাকুন। তাতে আপনি নেচারের অনেক কাছেও থাকতে পারবেন, আপনার মনও ভালো থাকবে, আবার আমাদের ওজোন স্তরটাও একই সঙ্গে ভালো থাকবে, আমাদের বিভিন্ন রকম ক্ষতির পরিমাণও কিন্তু কমে যাবে। তো সেটার জন্যই বলছি, যত দূর সম্ভব কুলিং এজেন্টকে কিন্তু এড়িয়ে চলুন, তাহলে কিন্তু সেটা অনেক ভালো হবে। বিশেষত যে সিএফসি বা এইচসিএফসিগুলো বেরোয় না, সেগুলো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তাহলে সেই জন্য প্লিজ যতটা কম সম্ভব কুলিং এজেন্ট ব্যবহার করুন আর ভালো থাকুন। আর একটা এই প্রসঙ্গে কথা বলবো যে মন্ট্রিয়াল প্রোটোকল হচ্ছে এমন একটি সম্মেলন যেখানে একটি চুক্তি সাইন হয় যে আমরা যতটা সম্ভব এই সিএফসি বা এইচসিএফসির উৎপাদন কমাবো, এবং হচ্ছে আমরা কি করব না, যে আমরা যতটা সম্ভব আমাদের ওজোন স্তরকে সুরক্ষিত রাখব। সুতরাং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তো এই মন্ট্রিয়াল প্রোটোকলটা একটু নেট সার্চ করে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা আরও বেনিফিটেড হবেন, কারণ আমি মোটামুটি ইনফরমেশান দিয়ে দিয়েছি। তো বাকিটা আপনাদের যদি আরও আগ্রহ থাকে তো আপনারা সেক্ষেত্রে মন্ট্রিয়াল প্রোটোকলটা একটু মেনটেন করতে পারেন, ফলো করতে পারেন। তো মোটের ওপর যাই হোক, ওজোন স্তরটাকে বাঁচান। শীতকালটা যেন আমরা সত্যি করেই রোদ পুইয়ে একটু আরাম করতে পারি, একটু পজিটিভ এনার্জি দিতে পারি। হ্যাঁ, সেই বিষয়গুলোকে একটু ফলো আপ করুন, কারণ শীতকালে আবার বাচ্চাদেরও তেল মাখিয়ে রোদে দেওয়া হয়। তো তাদের জীবনটাও তো সুরক্ষিত করতে হবে, সেই বিষয়গুলোতে একটু সেই জন্য এই বিষয়গুলোটাতে একটু কনসেন্ট্রেট করুন। আবার যারা বেড়াতে গিয়ে সমুদ্রের পাড়ে সানবাথ নিচ্ছেন, তাদের আনন্দের বিষয়টার জন্যও কিন্তু একটু ওজোন স্তরকে বাঁচাতে হবে। তো চলুন আমরা একটু সচেতন হই এবং নিজেদের কে একটু ভালো রাখার চেষ্টা করি, এবং আমাদের চারপাশে যে সমস্ত মানুষগুলো আছে সেগুলোকেও তাদেরও ভালো রাখি, এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও ভালো রাখার জন্য একটু ইনিশিয়েটিভ নিই। তাই প্লিজ সচেতন হন, এই ভিডিওটা শেয়ার করুন সচেতন বার্তা লোকের কাছে পৌঁছানোর জন্য। আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করুন, লাইক করুন। আর হচ্ছে যদি নতুন হয়ে থাকুন, এরকম আরও সচেতন বার্তা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের জন্য এই অবধি। নমস্কার।